আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল বের হয়েছি বাজার যাওয়ার জন্য। আসলে কয়েকদিন এত বেশি কুয়াশা আর শীত ছিল যে বাইরে খুব একটা প্রয়োজন ছাড়া যাওয়া হয় না। আজকেও প্রয়োজনেই বের হয়েছি, আসলে বাজার করাটা খুব জরুরি হয়ে গেছে, তাই জন্য বের হলাম। তবে আজকের দিনটা কিন্তু একটু স্পেশাল, কেন বলেন তো? কারণ আজকে আকাশ ভরা রোদ্দুর। হঠাৎ করে আজ সকাল সকাল একটু রোদ বেরিয়েছে। আকাশের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে আজকে সূর্যি মামার মন মেজাজ ভীষণ ভালো, সে চারিদিকে তার খুশিটা ছড়িয়ে দিয়েছে। তো সে যাই হোক, আমি কিন্তু চলে এসেছি মাছ বাজারে, কথা বলতে বলতেই চলে এলাম। আর এখানে এসে তো নানান রকম মাছ দেখছি, তবে মাছের ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে, কারণ আমি সব ধরনের মাছ খাই না, জানি না কেন, ছোটোবেলা থেকেই আমার এই অভ্যাস। আর বেছে বেছে মাছ কিনতে হয় আমাকে, নইলে আমার খাওয়া হয় না। তো আজকে আমি প্ল্যান করে এসেছিলাম একটু ভাজি খাওয়ার জন্য মাছ কিনবো। তো সেটাই দেখছিলাম, কিন্তু আমার চোখে পড়ে গেল বড় বড় গলদা চিংড়ি। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, চিংড়িটাই নিয়ে নিলাম। কারণ এই ধরনের বড় মাপের চিংড়িগুলো খুব একটা চট করে পাওয়া যায় না আর কি, মাঝে মাঝে ওঠে, হয়তো তখন আমি আসি না, এরকম হয়তো যখন নিতে চাই তখন পাই না। তো যাই হোক, এখান থেকে আমি গলদা চিংড়িটা নিলাম। আর আজকে ছিল কিন্তু হাটবার, আমাদের এখানে হাটবারে প্রচুর পরিমাণে হাঁস মুরগির কেনা বেচা হয়। তো সেখান থেকে একটা দেশি মুরগি কিনলাম। তো দেশি মুরগিটা কিনে আবার সেটাকে একটা মুরগির দোকানে নিয়ে গেলাম। এটা আমার পরিচিত মুরগির দোকান, আমি বাজার থেকে যখনই দেশি মুরগি কিনি ওদের ওখানে নিয়ে গেলে ওরা আমাকে জবাই করে কেটে দেয়, আমি শুধু বাসায় নিয়ে এসে পরিষ্কার করে রান্না করি। তো যাই হোক, আমি কিন্তু বাসায় চলে এসেছি, মুরগিটা কেটে কুটে নিয়ে সঙ্গে কিছু সবজি বাজারও করেছি। আর এসেই তো আমার ছেলে গেট খুলে দিল, বাসায় গিয়েই শুরু হলো রান্না বান্নার কাজ। তো আমি কিন্তু যাওয়ার আগেই আমি পেঁয়াজ মরিচ এই ধরনের জিনিসগুলো আগে কেটে কুটে রেখে যাই, যাতে পরে আমার রান্নাটা করতে দেরি না হয়, এই জন্য। তো এসে আমি বাঁধাকপিটা কেটে নিলাম, আসলে বাঁধাকপি ভাজিটা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো এই জন্য আগে বাঁধাকপিটা কেটে নিলাম, কেটে পরিষ্কার করে নিয়ে এখানে কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভাজতে দিয়েছি। আর এক পাশে কিন্তু আমি চিংড়িগুলো পরিষ্কার করে নিয়ে সেখানে শুধু তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে চিংড়িটাকে হালকা ভেজে নিচ্ছি। তো আমি দুই পাশে চুলাতেই কিন্তু রান্না বসিয়েছি, চিংড়িগুলো হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। আর এদিকে আমার পেঁয়াজ মরিচটাও ভাজা হয়ে গেছে। আসলে দুই চুলায় যখন রান্না বসিয়ে দেওয়া হয় তখন কিন্তু একেবারে দৌড়ের উপর থাকতে হয়। আর এখানে কিন্তু আমি বাঁধাকপিটা দিয়ে দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটাকে উল্টে পাল্টে দিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে দিয়েছি, আর তারপরে গেলাম চিংড়ির কাছে। তো এখানে ফ্রাই প্যানে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আসলে আমি চিংড়িটাকে একটু মাখা মাখা করে রান্না করব, তবে একেবারে শুকনা করব না, যাতে একটু ঝোল থাকে এই টাইপের, মানে একটু গ্রেভি বেশি থাকে এরকম, এটা দিয়ে যেন মেখে ভাত খেতে পারি। যেহেতু আর কিছু করছি না, ঝোল ভাত বা ডাল টাল কিছু থাকছে না, এই জন্য দুইটাই শুকনা খাবার হলে সবাই বিরক্ত হয়ে যাবে। তো এইদিকে আমি মশলার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তার মধ্যে আবার টমেটোও দিয়ে দিয়েছিলাম। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিয়ে যখন এগুলো একদম মোটামুটি হাফ ডান হয়ে গেছে, তার মধ্যে আমি চিংড়িটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখলেন আমি 2টা মরিচ দিলাম, এটা ছিল বোম্বাই মরিচ, আমার এক দিদিভাই দিয়েছে আমাকে। তো সেখান থেকে 2টা মরিচ এখানে আমি দিলাম একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তো এইদিকে কিন্তু আমার বাঁধাকপি ভাজিটা হয়ে গেছে, সেটাকে উঠিয়ে নিলাম, আর চিংড়িটাও মোটামুটি হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেব। আর চিকেনটা এনেছিলাম সেটাকে পরিষ্কার করে নিচ্ছি, পালং শাক এনেছিলাম সেটাকে বেছে টেছে পলি ব্যাগে ভরে নিলাম, ফ্রিজে রেখে দেবো। আর সব কাজ গুছিয়ে নিয়ে আমি কিন্তু আবার চলে এসেছি আমার মেয়ের স্কুলে টিফিন দেওয়ার জন্য। তো এই তো দেখেন এখানে আসলে বাচ্চারা আমাকে দেখে কি করে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই বাচ্চাগুলোর সাথে আমার খুব ভালো একটা রিলেশন আছে, আমি আসলে ওরা দৌড়ে আসবে, আর বেশিরভাগ সময় ওরা আমার ভিডিওতে আসতে ভীষণ পছন্দ করে, আর আমিও খুশি মনে ওদের ভিডিও নিয়ে নিই। তো বাসায় চলে এলাম, আর বাসায় কিন্তু এই মুহূর্তে কেউ নেই, ছেলে মেয়েরা সব স্কুল কোচিংয়ে, আর আমার হাজব্যান্ড সে গ্রামের বাড়িতে গেছে। তো আমি একা একাই গরম ভাত তরকারি নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো নিজেই নিজের খাবারে মুগ্ধ হয়ে গেলাম, আসলে রান্না দুটো অনেক মজা হয়েছে, আর বিশেষ করে গরম গরম ভাত তরকারি তো এমনিতেই অনেক মজার হয়। আমি তো মজা করে খাচ্ছি, আমার খাওয়া দেখে আমার বাসার 2টা বিড়াল ছানা আছে, তারা আমার চারপাশে ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াচ্ছে, মানে ওদেরকে এখন খেতে দিতে হবে। তাড়াতাড়ি করে খেয়ে উঠে ওদেরকে আবার উঠোনের মধ্যে একটু ভাত দিলাম। তো দুই বোন মিলেমিশে খাচ্ছে, ওদের নাম চিঙ্কি আর পিঙ্কি। তো খাওয়া দাওয়া শেষ করে সব কাজ গুছিয়ে নিয়ে এবার আমি নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নিলাম। সারা দিনের সব কর্মব্যস্ততার মাঝে যদি 1 কাপ কফি হাতে পাওয়া যায় তাহলে কি যে শান্তি। প্রথম চুমুক দিয়েই মনে হলো, আহ, জীবনে আর কি চাই।